হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমি সুজিত সেভেন সার্ভিস আইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। তো অনেক সময় আমাদের এই পাসওয়ার্ডটা চেঞ্জ করার প্রয়োজন হয়ে যায়। দেখা যায় যে আপনি যখন এই জিমেইল অ্যাকাউন্টটা তৈরি করেছেন তখন যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা তেমন একটা স্ট্রং ভাবে দেননি, ঠিক আছে? আপনার কাছে মনে হয়েছে যে এটা আপনি খানিক সময়ের জন্য ইউজ করবেন, কিন্তু দেখা গেল পরবর্তীতে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলোতে এই জিমেইল অ্যাকাউন্টটা ইউজ করেছেন। তখন আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। এছাড়াও দেখা যায় যে আপনার যে জিমেইল পাসওয়ার্ডটা এটা আপনি বিভিন্ন জায়গায় লগইন করেছেন। তো আপনার কাছে মনে হচ্ছে যে তারা আপনার পাসওয়ার্ডটা জেনে নিতে পারে, তখনও আপনার চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। বা আপনি আপনার এই জিমেইল অ্যাকাউন্টটা কারো সাথে শেয়ার করেছেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে সে আপনার জিমেইলের পাসওয়ার্ডটা জেনে নিয়েছে। ওকে? তো এখন আপনার এটা চেঞ্জ করার প্রয়োজন। তো যেই কারণেই হোক না কেন, আপনি যদি আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান, তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনি খুব সহজেই বুঝে ফেলবেন যে কিভাবে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। তো ভিউয়ার্স, আমরা যদি একটা জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই, তাহলে প্রথমে আমার সেই জিমেইল অ্যাকাউন্টে যেতে হবে। তো সেই জিমেইল অ্যাকাউন্টটা আপনি কোথায় পাবেন? তো সেটা যে কোনো একটা ব্রাউজারে লগইন করা থাকলেই হবে। যেমন ইউটিউবে লগইন করা থাকতে পারে, বা গুগলে লগইন করা থাকতে পারে, অথবা প্লে স্টোরে লগইন করা থাকতে পারে, ঠিক আছে? এছাড়া আরও অন্য কোনো ব্রাউজারে যদি লগইন করা থাকে, তাহলে আপনি সেখানে গেলেই হবে। তো আমি যদি আপনাদেরকে দেখাই, যেমন আমি গুগলে যদি প্রবেশ করি, তাহলে দেখতে পাবেন যে এখানে আমার একটা অ্যাকাউন্ট লগইন করা আছে, ঠিক আছে? সেই মতে আমি যদি ইউটিউবে যাই, তাহলে এইখানেও দেখতে পাবো যে আমার একটা অ্যাকাউন্ট লগইন করা আছে, ঠিক আছে? তো এখানে আমার আরও অ্যাকাউন্ট আছে জাস্ট। তো এই একটা অ্যাকাউন্ট লগইন করা আছে। এছাড়া যদি আমরা প্লে স্টোরে যাই, তাহলে এইখানেও দেখতে পাবো যে একটা অ্যাকাউন্ট লগইন করা আছে। ওকে, ঠিক আমি যদি আবার জিমেইলে যাই, তাহলে সেইখানেও দেখতে পাবো যে একটা অ্যাকাউন্ট লগইন করা আছে, ঠিক আছে? তো এইখানেও যদি যাই, তাহলে দেখতে পাবো যে এখানে একটা অ্যাকাউন্ট লগইন করা আছে, ঠিক আছে? তো আপনার অ্যাকাউন্টটা যে জায়গায় লগইন করা থাক না কেন, সমস্যা নেই, আপনি ওই জায়গাতে যাবেন আর কি প্রথমে। তো আমি জিমেইলেই আসলাম। দেখেন, জিমেইলে আসার পরে এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছি যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এই অপশনটা কিন্তু আপনি প্রত্যেকটা জায়গায় পাবেন। তো আমরা যদি যেমন ইউটিউবে যাই, ঠিক আছে? তো এইখানে গেলেও আমরা যদি অ্যাকাউন্টে যাই, তাহলে এইখানেও সেই ওয়েতে আমরা দেখতে পাবো কি আছে, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, ঠিক আছে? ঠিক সেই ওয়েতে আমরা যদি প্লে স্টোরে যাই, তাহলে সেইখানেও দেখতে পাবো যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এই অপশনটা আছে, ঠিক আছে? তো আপনাকে প্রথমে যে কোনো একটা ব্রাউজারে লগইন করা আছে অ্যাকাউন্টটা, সেখানে যেতে হবে, ঠিক আছে? সেখানে যাওয়ার পর যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনটা আছে, এটাতে আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করছি। তো এইখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে প্রথমে কি আছে, হোম, তারপর আছে পার্সোনাল ইনফো, ঠিক আছে? তারপর আছে ডাটা অ্যান্ড প্রাইভেসি, তারপর আছে সিকিউরিটি। তো আমাদেরকে যেতে হবে কোথায়? পার্সোনাল ইনফো, পার্সোনাল ইনফরমেশন, এই অপশনটিতে যেতে হবে, ঠিক আছে? এখানে যাওয়ার পর একটু স্ক্রল করে যদি আমরা একটু নিচের দিকে যাই, তাহলে খেয়াল করব এখানে একটা অপশন আছে, দেখেন, যে পাসওয়ার্ড, ঠিক আছে? আমি পাসওয়ার্ডে অলরেডি ক্লিক করে ফেলেছি। তো আমি আবার দেখাচ্ছি যে পাসওয়ার্ড নামে এখানে একটা কি আছে, অপশন আছে, দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড নামে একটা অপশন আছে। আমরা এই অপশনটাতে ক্লিক করব, ঠিক আছে? পাসওয়ার্ডে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ইন্টারভিউর পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড চাচ্ছে। এখন আপনি এখানে কোন পাসওয়ার্ডটা দিবেন? আপনার যে বর্তমান যে পাসওয়ার্ডটা আছে, আপনাকে সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, ঠিক আছে? তো আমি আমার যে বর্তমান পাসওয়ার্ডটা আছে এটা আমি দিচ্ছি আর কি, আর নিউ যে পাসওয়ার্ডটা এটা পরে দিতে হবে আর কি। তো আমি দিয়ে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনাদের নেক্সট এই বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আসছে, ঠিক আছে? নিউ পাসওয়ার্ডের জন্য একটা বক্স আসছে, আবার কনফার্ম নিউ পাসওয়ার্ড, ঠিক আছে? এখানে কিন্তু দুইটা বক্সে আপনার এই পাসওয়ার্ডটা দিতে হবে। প্রথমে আমি নিউ পাসওয়ার্ডটা দিচ্ছি। এই নিউ পাসওয়ার্ডটা যেটা দিলাম, এটা আবার কনফার্ম নিউ পাসওয়ার্ড, ঠিক আছে? এখানে আবার এটা দিতে হবে। ওকে, আমি দিয়ে দিচ্ছি।
দেওয়ার পরে এখানে যে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড, এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। ও আচ্ছা, এই অ্যাকাউন্টে আগে আমার এই পাসওয়ার্ডটা ছিল, আমি চেঞ্জ করে নতুন একটা পাসওয়ার্ড দিয়েছিলাম। এখন আমি আগেটা আবার দিতে চাচ্ছিলাম, তখন কিন্তু নিচ্ছে না। তো এই কারণে নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আবার কনফার্ম নিউ পাসওয়ার্ডে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো কনফার্মে নিউ পাসওয়ার্ডটা দেওয়ার পর চেঞ্জ পাসওয়ার্ড এটাতে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে ভিউয়ার্স, আমি যে আমার পাসওয়ার্ডটা দিয়েছি সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, ঠিক আছে। তো এখন আমি যেই জায়গায় এই জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করবো সেইখানে আমার এই নিউ পাসওয়ার্ডটা দিতে হবে। আগের যে পাসওয়ার্ডটা ছিল সেটা কিন্তু দিলে হবে না। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝে গেছেন যে কিভাবে একটা জিমেলে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। তো ভিউয়ার্স, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর পরবর্তীতে যদি এরকম ভিডিও আর পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।